রাগিনী, আমি বলার পরে তুমি চোখ খুলবে। হুম? ও এখানে কোথাও থাকবেই। হে ভগবান, আমাকে দেখার শক্তি দাও। যে করেই হোক রাজুকে আমার সামনে দাঁড় করিয়ে দাও। রাগিনী, তুমি এবারে ধীরে ধীরে চোখ খোলো। ধীরে ধীরে। হ্যাঁ, খোলো। রাগিনী, এখন কিছু দেখতে পাচ্ছো নাকি না? রাগিনী, তুমি আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ তো? আমি আমি ডাক্তার প্রকাশ। ডক্টর, আমি দেখতে পাচ্ছি। এবারে দেখো তো রাগিনী, কি দেখা যাচ্ছে? আপনার ডান হাতটা আপনি উপরের দিকে তুলেছেন। এবারে দেখো তো কি দেখা যাচ্ছে? আপনার বাঁ হাতটা আপনি উপরের দিকে তুলেছেন। আচ্ছা, ঠিক তোমার পেছনে, মানে বাঁদিকে দেখো তো, কেউ একজন দাঁড়িয়ে আছে। ডক্টর, রাজু, রাজু এখানে এসেছে। ও এখানে এসেছে। রাজু, রাজু। দেখতে পাচ্ছ রাগিনী? হ্যাঁ ডক্টর, দেখতে পাচ্ছি। গুড, ভেরি গুড। নার্স, কংগ্রাচুলেশন রাগিনী। এখন তুমি এই সুন্দর পৃথিবীকে দেখতে পারবে। রাগিনী, তুমি কি খুশি নও? হ্যাঁ ডক্টর। আমি আসছি রাগিনী, তুমি রেস্ট নাও। মা, তোমার সাথে কিছু কথা বলার ছিল। কোন ব্যাপারে? না, শি ইজ ফাইন, অপারেশন সাকসেসফুল, সবকিছু ও দেখতে পাচ্ছে। এই কথা বলবি বলে আমাকে ডাকছিলি তুই? মা, মা। আবার কি হলো? রাগিনী ক্লাসিক্যাল গান গাইতে জানে। ও একটা মিউজিক স্কুলের টিচারও বটে। তুইও তো ছোটবেলায় ক্লাসিক্যাল শিখেছি। ভালোই হলো, রাজুকে তোর পছন্দ ছিল, এখন রাগিনীকেও তোর পছন্দ হয়ে গেল। মা, পছন্দ অপছন্দের কথা আমি বলছি না। আমি বলছিলাম রাগিনীকে আমাদের ঘরে আনবি, তাই তো? এক্স্যাক্টলি, ও আমাদের ঘরে থাকবে। ওয়াও, হোয়াট আ প্লট হিয়ার। না রে জ্যোতি, ওর এই দুনিয়ায় কেউই নেই। ও আগে যেখানে থাকতো সেটা একটা আনঅথরাইজড ল্যান্ড ছিল। সেখানে এখন একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। প্রকাশ, আমরা সবাই যাব আর ওকে এখানে নিয়ে আসবো। তাছাড়া তোর বোনও একটা সঙ্গী পেয়ে যাবে, ঠিক আছে? মা, আমার সঙ্গীও দরকার নেই, সাথীরও দরকার নেই। যদি দরকার বলো তবে একটা বৌদিই দরকার। যদি তুই আবার গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। গুড মর্নিং জগদীশ বাবু। গুড মর্নিং। আমার সন্দেহ ছিল আপনি আমাকে চিনতে পারবেন কিনা। আমি আপনাকে ভুলে যাব, এটা আগে কখনো হয়েছে? থ্যাংক গড, কখনো সেরকম হয়নি আর হবেও না। আপনার ডিজিজের বিষয়ে আমি সব জানি তো। বর্তমানে কেমন লাগছে? ভালো লাগছে। সব সময় আপনার পাশে ঘোরাফেরা করা লোকগুলোকে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা হওয়া লোকগুলোকে আপনি ভুলে যান। এনিওয়ে, আগামীকাল আপনি বাড়ি যেতে পারবেন। আগামীকাল? হ্যাঁ। আজ নয়? কেন, অসুবিধা কিসের? না, আমি এতদিন বাড়িতে নেই, আমার ঘরের কপার জানলা থাকবে কিনা সন্দেহ। কেননা অকর্মার দলকে ঘরে পুষছি তো। তাছাড়া চোরে নিয়ে গেছে টাকা পয়সা,
পাওয়া যাবে কিনা কে জানে। পাওয়া যেতে পারে, কিন্তু আর একটা কিডনি নাও পাওয়া যেতে পারে। শরীরের প্রতি যত্ন নিন, শুয়ে পড়ুন। টেক কেয়ার। থ্যাংক ইউ। কি দেখছো মা? আজ থেকে এটাই হচ্ছে তোমার ঘর। জ্যোতি এই ঘরে যেমন ভাবে থাকে, তুমিও ঠিক তেমন ভাবেই থাকবে। তুমি ঠিক বলেছো মা, এবার আমাদের যেতে দাও। চলো, আমাদের দুনিয়ায় আমরা থাকবো। এসো, কোথায়? এসো না। আরে যাও মা। এসো, আরে জ্যোতি, আরে চলো চলো, জ্যোতি, এসো না। বসো। দেখে তোমার ভালো লাগছে তো? এইটা আমাদের দুজনের room। এখানে আমার মনের গোপন কথা তুমি শুনবে, আর তোমার মনের গোপন কথা আমি শুনবো। আমার মনের গোপন কথা? এই এখনই তো কোনো একজন দেবতার জন্য এত সুন্দর লোকগুলোকে দেখতে পাচ্ছি। আমাকে বলো তো, দাদার প্রতি তোমার মনে কবে থেকে আগ্রহ বাড়লো? আমি বুঝতে পারলাম না। লুকোনোর চেষ্টা করো না, আমার দাদা তোমার চোখের জাদুতে তোমার মধ্যে হারিয়ে গেছে। জ্যোতি, দেখো জ্যোতি, তোমার দাদা আমাকে এই সুন্দর পৃথিবীকে দেখার জন্য সাহায্য করেছেন, আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, কিন্তু তার অর্থ এই নয় যে আমাদের দুজনের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে। আর যদি তুমি তেমন কিছু ভেবে থাকো, তবে চিরদিনের জন্য আমি এই ঘর ছেড়ে চলে যাব। সরি রাগিনী, সরি। আর এমন কোনো কথা বলবো না যেটা তোমার মনে দুঃখ দেবে, ওকে? আই প্রমিস। এবারে বলো তো রাগিনী, এটা কি রঙের? লাল রঙের। তবে এটা কি রঙের? হলুদ রঙের। গুড, দ্যাটস ফাইন। এখন এসো আমার সঙ্গে, এসো। কেমন রাগিনী? কিন্তু এখন দেখো তো রাগিনী, কোন রংটা বাগানে সবচেয়ে বেশি আছে? সবুজ রং, সব গাছে সবুজ পাতা, এমনকি নিচে সবুজ ঘাস। সবুজ রঙের ভেতরে অনেক রঙের সমারোহ। তোমার কোন ফুলটা সবচেয়ে ভালো লাগছে? রজনীগন্ধার মালা। কিন্তু আমি কি দেব? তুমি দেবে? তুমি দেবে, তুমি দেবে। হ্যাঁ, একটা ভালো গান শোনাও। রাগিনী,